কেন্দ্রীয় বাজেট ঘোষণার ঠিক আগেই ফের মূল্যবৃদ্ধির ধাক্কা খেল দেশের মধ্যবিত্ত এবং ব্যবসায়ী মহল। মাসের শুরুতেই দেশ জুড়ে বাড়ানো হলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এক ধাক্কায় 50 টাকা করে বেড়েছে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য। পরপর 2 মাসে এই মূল্য বৃদ্ধিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বাজারে। যদিও গৃহস্থালির ব্যবহৃত 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দামে এই মুহূর্তে কোনো পরিবর্তন আনা হয়নি, তবুও সার্বিকভাবে এই সিদ্ধান্তের প্রভাব যে সাধারণ মানুষের দৈনন্দিন খরচায় পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাজেটের দিনেই কেন বাড়লো গ্যাসের দাম, এবার উঠছে সেই প্রশ্ন। প্রতি মাসের শুরুতেই দেশের তেল বিপণন সংস্থাগুলি ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দামের ওঠানামার উপরে নির্ভর করে দেশীয় বাজারে জ্বালানির দাম নির্ধারণ করে। এই মাসেও তার ব্যতিক্রম হয়নি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তার সরাসরি প্রভাব পড়েছে এলপিজি সিলিন্ডারের ওপর। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক টানাপোড়েন, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার দুর্বলতা, এই তিনটি বিষয় একত্রে আন্তর্জাতিক বাজারে দাম বাড়িয়েছে। তবে প্রশ্ন উঠছে, বাজেট ঘোষণার দিনেই এই মূল্যবৃদ্ধি কেন কার্যকর করা হলো? অর্থনৈতিক মহলের একাংশের মতে বাজেটের আগেই এই মূল্যবৃদ্ধি কার্যকর করে সরকার আর্থিক দায় কিছুটা হলেও কমানোর চেষ্টা করেছে। কারণ বাজেটে ভর্তুকি সংক্রান্ত ঘোষণা এলে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ অনেকটাই বাড়ে। এবার আপনাদেরকে বলি যে কোন শহরে দাম কতটা বাড়লো। এবারের মূল্যবৃদ্ধিতে দেশের 4টি মহানগরেই প্রায় সমান হারে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। কলকাতায় 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে 49.50 টাকা, অর্থাৎ 49 টাকা 50 পয়সা। দিল্লিতে বেড়েছে 49 টাকা, মুম্বাইতে বেড়েছে 49 টাকা 50 পয়সা, আর চেন্নাইতে বেড়েছে 50 টাকা। এই মূল্যবৃদ্ধির ফলে ফের একবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1900 টাকার গণ্ডির কাছাকাছি পৌঁছে গিয়েছে। বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, ধাবা, ছোট খাবারের দোকান এবং ক্যাটারিং পরিষেবার ক্ষেত্রে এই বাড়তি খরচা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। 2 মাসে কতটা বাড়লো দাম, এবার আপনাদেরকে বলি সেই প্রসঙ্গ নিয়ে। শুধু এই মাস নয়, গত 2 মাসের হিসেব ধরলে মূল্যবৃদ্ধির অঙ্ক আরো উদ্বেগজনক। দিল্লিতে গত 2 মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে মোট 160 টাকা, কলকাতায় বেড়েছে 160 টাকা 50 পয়সা, মুম্বাইতে বেড়েছে 160 টাকা 50 পয়সা, চেন্নাইতে বেড়েছে 160 টাকা। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই ব্যবসায়িক খরচা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এবার আপনাদেরকে বলি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লে প্রভাব পড়ে কোথায়। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়ে খাবারের দামে। হোটেল এবং রেস্তোরাঁর মালিকদের সংগঠনগুলির দাবি, একের পর এক মূল্যবৃদ্ধির ফলে খাবারের দাম বাড়ানো ছাড়াও তাদের হাতে আর কোনো রাস্তা থাকছে না। চা থেকে শুরু করে সাধারণ ভাত, ডাল, রুটি, সবজি সবকিছুর দামেই এর প্রভাব পড়ছে। ধীরে ধীরে দাম বাড়তে শুরু করছে। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও এর যথেষ্ট প্রভাব পড়েছে। বহু ছোট দোকানদার এবং স্বনির্ভর গোষ্ঠী ইতিমধ্যেই সিলিন্ডার ব্যবহার করেন, এই বাণিজ্যিক সিলিন্ডারকে ব্যবহার করেন। তাদের উৎপাদন খরচা বাড়ায় লাভের অঙ্ক কমেছে। শেষ পর্যন্ত সেই বাড়তি খরচের বোঝা গিয়ে পড়েছে সাধারণ ক্রেতার উপরে। গৃহস্থালী সিলিন্ডারের দাম যদিও অপরিবর্তিত রয়েছে, তবু স্বস্তি নেই। কেন, সেই বিষয়টা এবার আপনাদেরকে বলি। এই মুহূর্তে 14.2 কেজির গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। প্রায় টানা 10 মাস ধরে এই দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় বর্তমানে গৃহস্থালী সিলিন্ডারের দাম 879 টাকা। শেষবার 2025 সালের এপ্রিল মাসে 50 টাকা বাড়ানো হয়েছিল। তবে দাম অপরিবর্তিত থাকলেও তা যে সাধারণ মানুষের কাছে স্বস্তিদায়ক এমনটা কিন্তু নয়। কারণ
879 টাকা এখনো অনেক মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্য যথেষ্ট চড়া। ভর্তুকি কার্যত সীমিত হওয়ায় অনেক পরিবারকেই পুরো দামেই সিলিন্ডার কিনতে হচ্ছে, যার ফলে মধ্যবিত্তের মাসিক বাজেটে চাপ পড়েছে। একজন মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেট মূলত নির্ভর করে রান্নার খরচা, বাড়ি ভাড়া, বিদ্যুৎ, জল বা জলের বিল, বিদ্যুতের বিল, স্কুল ফি এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যয়ের উপরে। এর মধ্যে রান্নার গ্যাস একটি অপরিহার্য উপাদান। গৃহস্থালির সিলিন্ডারের দাম আপাতত না বাড়লেও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে পরোক্ষভাবে মধ্যবিত্তের মাসিক খরচা বেড়েই চলেছে। তবে এক্ষেত্রে সরকার কি বলছে, এবারে বলবো সে কথা। সরকারি সূত্রের দাবি, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেল বিপণন সংস্থাগুলির আর্থিক ভারসাম্য বজায় রাখার জন্য দাম সমন্বয় জরুরি ছিল। পাশাপাশি সরকার এটাও জানিয়েছে যে গৃহস্থালী সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত রেখে সাধারণ মানুষের উপরে সরাসরি চাপ না বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত, অর্থনীতিবিদদের একাংশের মতে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো মানে মুদ্রাস্ফীতির ঝুঁকি আরো বাড়ানো, কারণ খাবারের দাম বাড়লে তার প্রভাব সরাসরি ভোক্তা মূল্য সূচকে পড়ে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন বাজেটের পর গৃহস্থালীর সিলিন্ডারের দাম নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সামনে কি হতে পারে এবারে আপনাদেরকে বলি সে কথা। সবচেয়ে বড় প্রশ্ন, এই মূল্যবৃদ্ধির ধারা কি চলতেই থাকবে? আন্তর্জাতিক বাজারে যদি অপরিশোধিত তেলের দাম আরো বাড়ে, তাহলে আগামী মাসগুলিতে ফের গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাজেটে ভর্তুকি বা কর কাঠামো নিয়ে কি ঘোষণা হয়েছে বা সেই বিষয়গুলোর দিকেও কিন্তু এবারে অবশ্যই ভবিষ্যৎটা অনেক কিছু নির্ভর করবে। তবে সব মিলিয়ে বলা যায় যে বর্তমানে মধ্যবিত্ত বাঙালির বেশ খানিকটা সমস্যা হচ্ছে। আর অন্যদিকে এইভাবে যেভাবে সিলিন্ডারের দাম বাড়ছে তার কিন্তু সরাসরি প্রভাব এসে পড়ছে বাণিজ্যিক খাতে এবং গৃহস্থালিতে। কলকাতায় 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বর্তমানে বেড়ে হয়েছে 49 টাকা 50 পয়সা, দিল্লিতে বেড়ে হয়েছে 49 টাকা, মুম্বাইতে বেড়েছে 49 টাকা 50 পয়সা এবং চেন্নাইতে বেড়েছে 50 টাকা। এই মূল্যবৃদ্ধির ফলে ফের একবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় 1900 টাকার গণ্ডির কাছাকাছি পৌঁছে গিয়েছে। বিশেষ করে হোটেল, রাস্তা, হোটেল বা রেস্তোরাঁ, ধাবা, ছোট দোকান, ক্যাটারিং সমস্ত ক্ষেত্রেই এর একটা সরাসরি প্রভাব পড়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।